What the freak? এই যে দুর্ঘটনাটা ঘটতেছিল, এই ঘটনায় কয়েকজনের প্রাণ চলে যেতে পারত। আমরা চলন বিলের মধ্যে অবস্থিত ডাকাতের ভিটা থেকে চামটা বিলের উদ্দেশ্যে রওনা দিই। সেখানে যাইতে আমাদের 10 থেকে 15 মিনিট সময় লাগবে। সেখানে সুন্দর রাস্তা এবং দুই পাশে পানি থাকার কারণে একটা নৈসর্গিক সৌন্দর্য তৈরি হয়েছে চলন বিলের মাঝে। এই রকম সময়ে যাওয়ার সময় হঠাৎ করে পরিবেশটা যখন অনুভব করতেছি, সব কিছু সুন্দরভাবে গোছানোভাবে রয়েছে, আল্লাহর সৃষ্টি এত সুন্দর, সেটা আসলে অনুভব করার জন্য সুন্দর একটা মন দরকার। আমি এভাবে যাচ্ছিলাম, হঠাৎ করে সামনের নৌকা থেকে একজন বলে উঠলো, ভাই আমি আপনার ভিডিও দেখি। ফ্যান বলার পায়ে গেছে, বুঝলেন ভাই পায়ে গেছে একটা। আসতে মিয়া বাইতে যাবে, ঠিক আছে ভাই। ফুলটা আইরে মারো, ফুলটা দাও, আসবি রে, জোরে দিও। ফুল যাবি নানি মনে হয়, আসবি নানি, ঠিক আছে। পুরো বিষয়টা আমার জন্য অনেক বেশি সুন্দর ছিল, অনেকটা ভালো লাগার ছিল। আসলে এতদিন ধরে পরিশ্রম করে ভিডিও বানানোর প্রাপ্তি বলতে পারেন। যাই হোক, আমাদের সামনে যে নৌকা, এই নৌকাটার ধরনটা একটু অন্যরকম ছিল। সাধারণত চলনবিলের মাঝে এরকম নৌকা দেখা যায় না, আমি অন্তত দেখি না। তো উনি আসলে শর্টকাটে নৌকাটা চালানোর ব্যবস্থা করছে। চায়নার ওইদিকে এই টাইপের কিছু মোটর থাকে, যারা সরাসরি ফ্যান ঘুরে ওইটা থেকে মনে করেন স্পিড পায় নৌকা। তো ওই রকমই একটা নৌকা ছিল, এটা জোস একটা বিষয় ছিল। যাই হোক, এমন সময় হঠাৎ করে আমাদের যে সামনের নৌকাটা, তারও সামনের দিক থেকে একটা নৌকা আসতেছিল। যে নৌকাটাকে অলরেডি সিগন্যাল দেওয়া হয়েছে যে একটু কাত করে যাবেন, কারণ এই দিক থেকে বেঁধে যাবে। আমাদের পিঠাপিঠি একটা নৌকা রয়েছে, তো ওইভাবে কিন্তু সম্ভব না ঘোরানো। আমাদেরটা যদি ঘুরাই তাহলে ওই দিক দিয়ে আমাদের এই পেছন দিকটা বাঁকা হয়ে যাবে, আর ডাইরেক্ট একদম মুখোমুখি সংঘর্ষ হবে, তখন আরও বড় ঝামেলা হবে। ওই কারণে আমরা সরাতেও, আমাদের সামনের দিকটা অলরেডি বেঁধে আছে। এমন সময় ওই নৌকাওয়ালা একদম নৌকা ডাইরেক্ট ঢুকায় দিছে। What the freak? আপনাকে সিগন্যাল দিছে নাকি? আপনি উত্তেজিত হচ্ছেন কি এর জন্য? আপনি উত্তেজিত হন কেন? তারপরে শুরু হয়ে গেল হট্টগোল, চেঁচামেচি, এইগুলাই। তবে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছিলাম যে ভাগ্যক্রমে কোনো দুর্ঘটনা ঘটে নাই। বড় কোনো দুর্ঘটনা ঘটলে যে না জানি কী হতো। তবে ওই নৌকায় অনেকগুলো বাচ্চা এবং মহিলা ছিল, তারা যদি সামহাও পড়ে যেত, জানি না কী হতো। আল্লাহর অশেষ রহমতে আমাদের কারোরই কোনো কিছু হয়নি। তবে এখানে প্রচুর চেঁচামেচি হয়েছে। ওই নৌকায় যে আসলে ভাড়া নিয়েছিল, ওই ব্যক্তিটা একটু উচ্চস্বরে কথা বলতেছিল। আসলে ভুলটা কিন্তু তাদেরই ছিল। আমাদের নৌকার মাঝির আসলে খুব একটা দোষ ছিল না, কারণ তার এইখানে চাপানোর কোনো অপশন নাই। অপরদিকে ওনারা ওই সোজা চলে যেতে পারতো, কিন্তু তারা যায় নাই, তারাও চাপায় নেই। এখন কথা হচ্ছে যে তাদের নৌকাতে অবশ্যই মেয়ে আছে, বাচ্চা আছে, তাদের একটু টেক কেয়ার করে যাওয়া উচিত ছিল। আর আমাদের পক্ষে তো চাপানো সম্ভব ছিল না, এবং তাকে সিগন্যাল পর্যন্ত দেওয়া হয়েছে। যাই হোক, মাঝিদের ভুলের কারণে আমাদের নিজেদের মধ্যে একটু চেঁচামেচি লেগে যায়। এখানে যারা পর্যটক ছিল তাদের মধ্যে একটু চেঁচামেচি লেগে যায়। অন্তপর আমাদের নৌকার মাঝি তাকে বলে যে ওইখানে গেলে তাকে দেখে নেবে। এরকম ঝামেলার সৃষ্টি হয়। আসলে বুঝে নিত একটা ঝামেলা লাগলে যা হয় তাই। তিনি আর পরিবার নিয়ে কোনো সিন ক্রিয়েট না চাওয়ার কারণে এখানে চলে আসে, এই পাড়ে চলে আসে, এবং মাঝির সাথে কথা টথা হয়, এবং আসলে এক পর্যায়ে ঝামেলাটা সল্ট আউট করা হয়। পরিবারের আসলে অনেকেই ছিল, যার কারণে ওনার উত্তেজিত হওয়াও স্বাভাবিক। তবে ভুলটা মাঝির ছিল। এনাদের একটু ভালোভাবে বিষয়টা টেক কেয়ার করা উচিত। আর এই বর্ষার সময় আমরা সবাই কম বেশি এখানে ওখানে ঘুরতে যাই। অবশ্যই নৌকায় চলাচলের সময় মাঝিদেরকে বলবেন অবশ্যই দেখে শুনে, এবং যেখান দিয়ে গেলে ভালো হয় সেইখান দিয়ে যেতে, কোনো রিস্ক না নিতে। আর অবশ্যই বর্ষা যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা না পারে সাঁতার, না পারে বলতে আমাদের যে কোথায় তাদের কি অসুবিধা হচ্ছে। আল্লাহ না করুক এই অ্যাক্সিডেন্টটা যদি হয়ে যেত, না জানি বাচ্চাদের বা মহিলাদের কি হতো। হয়তো কোনো কমে মহিলারা বাঁচলেও বাচ্চাদের উদ্ধার করা ঠিক কতটা সম্ভব হতো এটা আমি বলতে পারবো না। তাই বলবো, এখন যারা যেখানেই ভ্রমণ করেন না কেন, একটু দেখে শুনে এবং একটু সাবধানতার সাথে ভ্রমণ করবেন। আমি তুষার, আপনি আমাকে চিনবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।